ব্যবসায়ীদের বিপক্ষে গেলে সেই পলিসিগুলো খারাপ হচ্ছে। যেমন আমি বলি ঋণ মান আগে আপনারা লম্বা সময় পেতেন, এখন খুব তাড়াতাড়ি সেগুলো খেলাপি হচ্ছে। এটা আমি বলছি এটা উত্তর দিই। মনে করেন ঋণ মানের আগে লম্বা সময় ছিল, কেন ছিল? আপনি যদি আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক কন্ডিশনটা বিবেচনা নেন, তাহলে বাংলাদেশের পক্ষে এই সময়ে যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করে ওই ঋণের যে কিস্তি পরিশোধের যে সময়টা কমিয়ে আনা হয়েছে, এটা এই সময়ের জন্য সঠিক নয়। এতে কি হয়েছে আপনি দেখেন, এতে ঋণ খেলাপির পরিমাণ বাড়ছে, ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এই ইন্ডাস্ট্রিগুলিকে যদি চলমান চালিয়ে রেখে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করা হতো, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলিও বাঁচত, কর্মসংস্থানও বাঁচত, ব্যাংকও এই ঋণটা আস্তে আস্তে রিকভার করতে পারতো। তো এখন যে পলিসিতে গেল, কি হলো? ইন্ডাস্ট্রি বন্ধ, আর যে উদ্যোক্তা সে ঋণ খেলাপি হলো, ব্যাংকের টাকা পরিশোধ হইল না, তাতে লাভ কার হইল? দেশের লাভ হইল? লাভ তো কারো হইল না। যদি চলমান রেখে আস্তে আস্তে রিকভার করতো, তাহলে কিন্তু এটা সম্ভব হতো। তো এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ ব্যাংকের এই পলিসিগুলি পুনর্বিবেচনা করার জন্য আমি অনুরোধ করি। এই ধরনের আরও অনেক পলিসি আছে, যেমন কিছু হইলেই আপনার ব্যাংকে ওভারডিউ শো করতেছে, ওভারডিউ শো করলে তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তো কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া মানে তো সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হলো। তো আপনি তো একজনকে গলা টিপে হত্যা করে দিয়া আপনি ওই টাকা উদ্ধার করতে পারবেন না। আপনি তাকে বাঁচায় রেখা আস্তে আস্তে টাকাটা উদ্ধার করতে হবে। অর্থনীতিবিদ সেলিম রায়হান তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন, কড়া মন্তব্য, যে বাংলাদেশে পোশাক মালিকরা রাষ্ট্রকে কবজা করে আসলে ফায়দা নিচ্ছে। কি জবাব দিবেন একটু? আচ্ছা, সেলিম রায়হান সাহেব এই ধরনের মন্তব্য করেছেন কিনা আমি ঠিক দেখি না। যদি করে থাকেন, আমি ওনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করব। আপনি যদি আজকে দেখেন, আমি তো দীর্ঘ প্রায় 38 বছর এই সেক্টরে, এবং আপনি দেখে থাকবেন যে এই সেক্টরের প্রত্যেকটা মালিকের সাথে আমার একটা সম্পর্ক, যোগাযোগ থাকে। কার কি অবস্থা কখন আমাকে প্রতিনিয়ত জানায়। যে পরিমাণ পরিশ্রম এই সেক্টরের উদ্যোক্তারা করে এবং যে পরিমাণের হেডেক প্রতিদিন আমরা ফেস করি, আমার তো মনে হয় না অন্য কোনো সেক্টরে এত হেডেক নিয়ে কেউ ব্যবসা করে। আপনারা আসেন একটু প্রতিদিনের আমাদের চিত্রটা একটু আপনারা দেখেন, তাইলেই বুঝতে পারবেন। সেলিম রায়হান সাহেব সেই চিত্র আমাদের কখনো দেখেছেন কিনা বা দেখার চেষ্টা করেছেন কিনা আমি জানি না। অ্যাটলিস্ট আমার সাথে, আমি বিং এ লিডার অফ দি এত বড় অ্যাসোসিয়েশনের, আমার সাথে কিন্তু তিনি কখনো কথা বলেননি, বা এই সেক্টরে কার সাথে কথা বলে তিনি এই ধরনের কথা বলেছেন আমার জানা নাই। আমি এই ধরনের যদি বলে থাকেন, এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।